এই রুই দাস কি এমন পাপ কর্ম করেছিল যে ছেলেটাকে মুচির ঘরে যেতে হলো? যে পাপ কর্মটা করেছিল, পাপটা কেমন করেছে দেখুন। জন্মানোর আগে বাবার মৃত্যু হয়ে গেল, জন্মানোর পর মাও চলে গেল। গ্রামের এক বুড়ি মা ছোট্ট ছেলেটাকে নিয়ে মানুষ করল। দিন গেল, মাস গেল, রুইদাস একটু বড় হয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি একে পরীক্ষা করব। কেমন পরীক্ষা বাবা, কেমন পরীক্ষা দেখুন। মা, যে বুড়ি মা ছেলেটাকে মানুষ করেছিল, সারা জীবনের মতো ওই বুড়ি মাকে কেড়ে নিল, অনাথ করে দিল রামদাসকে। ছোট্ট রামদাস খিদের জ্বালা, যার বাড়িতে গিয়ে একটু হাত পাতে, যার বাড়িতে গিয়ে একটু আঁচল পাতে, কেউ খেতে দেয় না মা। দূর দূর করে তাড়িয়ে দেয় রুইদাসকে। কোথায় যাবে? আজ কতদিন যে অনাহারে আছে, তার কি কোনো ঠিক আছে মা? রুইদাসের জীবনে তো কেউ নেই তাকে খাবার দাবার মতো, তাই না বাবা? গোবিন্দ, তুমি বিনা কে আর আছে আমার, দাও দাও বলে প্রভু হে, ভক্তের নয়নের জল ভগবান কখনো সহ্য করতে পারে না। কখনো ভক্তের নয়নের জল ভগবান সহ্য করে না। এই জন্য আপনারা সবাই জানেন, রাজা পরীক্ষিত তক্ষ সাপের দংশনে যার মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুকে তিনি ভয় পায়নি মা। তিনি ভয় পেয়েছিল কিসে না তিনি মুক্তি পাবে। গুরুদেবের চরণ আশ্রয় করল। গুরুদেব আকুমার ব্রহ্মচারী, বহুপাদ ছিল শুকদেব গোস্বামী। ব্যাসাসনে বসেছিলেন। পরীক্ষিতকে বললে, পরীক্ষিত কেঁদো না বাবা, কেঁদো না, মুক্তি তুমি পাবেই পাবে। এই ভগবানের গুণত্ব গুণকীর্তন শ্রবণ করো। আর এই কীর্তন শ্রবণ করতে করতে যদি কোনো ভক্তের চরিত্রের কথা শুনতে শুনতে তোমার দুটো নয়ন হতে পারি বিগলিত হয়, সেই দিন তুমি জানবে তোমার সব বিষয় বাসনা ত্যাগ হয়েছে। হে গোবিন্দ করুণা। তারপরের দিন থেকে আমি তোমাকে শোনাবো ভগবানের কৃষ্ণ লীলা। না না না, তাহলে আমরা তো বাবা তুচ্ছ, আমরা তো তুচ্ছ মনুষ্য, যার বংশধর আমরা। ও বাবা, পরীক্ষিত রাজার বংশধর আমরা নই বাবা? পরীক্ষিত রাজার বংশধর তো
কারণ পরীক্ষিত রাজার রাজত্ব থেকে এই কলিযুগটা শুরু হয়েছিল। প্রভু গোবিন্দ তাহলে আমরা সবাই পরীক্ষিত রাজারই বংশধর। আর পরীক্ষিত রাজা কত বড় বংশের ছেলে ছিল জানেন বাবা? শুনে নেন, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিমের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরবা, কুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বা, গতিস্বার পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র জাদুকর, জাদুকরের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র রিবেশু, রিবেশুর পুত্র রোগবিনাথ, রোগবিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্ত্র পুত্র ভরত, ভরতের পুত্র দিবু, দিবুর পুত্র সাম্বর্ণ, সাম্বর্ণর পুত্র সুধেনু, সুধেনুর পুত্র সহদ্র, সহদ্র পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপনিজ বসু, উপনিজ বসুর পুত্র জরাস্তন, জরাস্তনের পুত্র সহদেব, সহদেবের পুত্র সুমাচি, সুমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বৃহৎ, বৃহতের পুত্র আজুবানু, আজুবানু পুত্র অক্রধর, অক্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পদিত, পদিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডবের পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে ছেলে সেদিন যেমন ভক্তের নয়নের জল ভগবান সহ্য করল না, আজকের লীলায় রামদাসের নয়নের জল ভগবান সহ্য করল না। মা বাঁকা হয়ে বাঁকা হাতে মুরলির বদলে নিয়েছে একখানা লাঠি। রামদাস, রামদাস, আমায় দুটো খেতে দিতে পারিস বাবা? ও মা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারেনি, 3 দিন অনাহারে অনিদ্রায় আছে, তার কাছে ভগবান এসে আঁচল পেতেছে। আমায় দুটো খেতে দিতে পারিস বাবা? গুরুজি, গুরুজি, তোমায় কি খেতে দেব বলো? আমার ঘরে যে কিচ্ছু নেই। বাহ, আজকে তুইও খেতে পাসনি আর আমিও খেতে পাইনি। এক কাজ কর, আজকে থেকে তুই চলে যাবি গুরু রামানন্দর আশ্রমে, সেখানে গিয়ে তুই থাকবি। ও মা, ছোট্ট ছেলে মনের আনন্দে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে, গুরুদেব, গুরুদেব, আজ থেকে আমায় আশ্রয় দাও। হ্যাঁ রে, কে রে তুই? তুই থাকিস কোথায়? তোর বাবা মা কোথায়? অনেক প্রশ্ন মা। রামদাসের একটি মাত্র উত্তর, আমি অনাথ। আমার নাম রামদাস। ও, তার মানে তুই আমার আশ্রমে থাকতে এসেছিস? শোন বাবা, শোন, আমার আশ্রমে থাকতে গেলে না তোকে নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম গুরুজি? শোন বাবা,
কারোর বাড়ির ভেতর গিয়ে তুই চাল ডাল চাইবি না, রাস্তা দিয়ে হেঁটে যাবি, কোনো মা যদি 3 মুষ্টি ভিক্ষে দেয়, ওই মুষ্টি ভিক্ষে করে তুই আমার প্রভুর জন্য রান্না করে দিবি। বল বল বল, পারবি পারবি? পারবো গুরুদেব, পারবো। কোন রকম মা আশ্রমে রয়ে গেল, দিন গেল, মাস গেল, রামদাস একটু বড় হয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি রামদাসকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা দেখুন। পবন দেবকে ডাক দিলে, পবন দেব বলুন দেব, তোমরা এই মুহূর্তে এমন করে ঝড় বৃষ্টি তোলো, ওই রামদাস যেন কোনো বাড়িতে গিয়ে মাদুপুরি করতে না পারে। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, ঘন ঘন বিদ্যুৎ, বিদ্যুতের রশ্মিতে রামদাস চলে যাচ্ছে নগরে নগরে, চলে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। তা কেমন করে গাইছি? হে বজ বিহারী কৃষ্ণ মুরারি, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম। হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম। হে বজ বিহারী কৃষ্ণ মুরারি, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম। হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম, মীরার মরমি ঘনশ্যাম। নয়নে সরসে বহিছে তব প্রেম মুরলিতে হয়েছে পরা। নয়নে সরসে বহিছে তব প্রেম মুরলিতে হয়েছে পরা। নয়নে সরসে বহিছে তব প্রেম মুরলিতে হয়েছে পরা। সরসে প্রভু
মীরার মরমী ঘনশ্যাম মীরার মরমী ঘনশ্যাম হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি মীরার মরমী ঘনশ্যাম মীরার মরমী ঘনশ্যাম মীরার মরমী ঘনশ্যাম মীরার মরমী ভগবান দৈববাণী করল রামানন্দ এতদিন তুই আমায় মুষ্টি ভিক্ষে করে দিস বলে আমি সেবা করি আজকে যখন দিলি না তোর বাড়িতে আর সেবা করব না সঙ্গে সঙ্গে গুরু রামানন্দ চমকে উঠেছে ওই রামদাসকে ডাক দিল রামদাস 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 গুরুদেব ওগো বলো বলো আমায় বলো কি বলার আছে ওগো সত্যি করে বল সত্যি করে বল তুই আজকে মাধবপুরীতে গিয়েছিলিস ও মা ছোট্ট ছেলে মিথ্যে কথা বলে মা হাসছে আর বলছে জানো গুরুজি আজকে না আমি এক ঝড় বৃষ্টি বাদলে আমি এক জমিদার বাড়িতে গিয়েছিলাম আমি না প্রচুর চাল ডাল পেয়েছি চমকে উঠেছি কি তুই লোকের বাড়ি থেকে জেনেছিস বেশ আজ থেকে তোর মতন শিষ্যের আর আমার প্রয়োজন গুরুদেব তুই বেরিয়ে যা বলো না তুই দূর হয়ে যা আমার আশ্রম থেকে গুরুদেব আজকের মতন আমায় ক্ষমা করে দাও আজকের মতন আমায় ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে তবে রে এত করে মানলাম এত করে বকলাম তবুও তুই আমার চরণ ছাড়বি না চরণ ছাড় ছাড়বো না চরণ ছাড় ছাড়বো না চরণ ছেড়ে দে রামানন্দ গুরুদেব যখন পেয়েছি আমি এই রাঙা চরণ ছাড়ব না ও মা গো মাল্য পায়ের এক লাথি
চলে যায় চলে যায় চলে যায় এত জোরে লাথি মারলো না মা, ছেলেটার পিঠের ওপর খরমের চিহ্ন বসে গেল বাবা। ওগো গুরুদেব, আর আমি সহ্য করতে পারছি না, আর আমার সহ্য হচ্ছে না। এবার মতো আমার ছেড়ে দাও, একটি পরের মতো আমাকে ক্ষমা করে দাও না। এত করে বলছি, এত করে বলছি, আর আমার সহ্য হচ্ছে। তুমি কৃপা করো, তুমি না কৃপা করিলে আমি কেমনে মুক্তি পাব। ওগো গুরুদেব, কৃপা করো। তবে রে, এত করে মারলাম, এত করে বকলাম, তবু আমার চরণ ছাড়বি না? শোন রামানন্দ, এই গুরুবাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে দূরে সরিয়ে দেবার অপরাধে অপরাধে আজকের আমি তোকে অভিশাপ দেব। ওগো গুরুদেব, না না দিও না, দিও না। আমায় তুমি অভিশাপ দিও না। ওগো গুরুদেব, এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাক শেষ, এর পরের জন্মে তোর জন্ম হবে একটা চামারের ঘরে। বলো না বলো না বলো না। যা তুই চলে যাও চামারের ঘরে, গুরুদেব, তোর জন্ম হবে একটা মুচির ঘরে। ওগো দয়াময়, ওগো, ও বলো না গুরুদেব, গুরুদেব, সেই যখন আমার এই জন্ম শেষ, আমি আর বাঁচতে চাই না গুরুদেব। যত আগে যাব ততই আমার লাভ। ওগো গুরুদেব, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, পরের জন্মে গিয়ে আমি যেন তোমার চরণ তরস হই। ওগো দয়াময়, ছোট্ট ছেলেটার
জানো মা, প্রেম ভক্তি দেখি গুরু না রামানন্দ বলছে, আহারে এত করে মারলাম এইটুকু ছেলেটা, এত করে বকলাম, তবুও আমার চরণ ছাড়ছে না। গুরুচরণ আশ্রয় করেছে, একবার যখন আমি তোকে আশীর্বাদ করছি, ওই মুচির ঘরে থেকে তুই আমার চরণ দর্শন পাবি পাবি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। গুরুদেবের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনীয় প্রভু। আর কিছু নাই কামনীয়, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নেই কামনীয় প্রভু, আর কিছু নেই কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নেই কামনীয় প্রভু, আর কিছু নাই কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নেই কামনীয় প্রভু, আর কিছু নেই কামনীয়। যত দূরে চলে যায় দূর হতে কাছে টেনে নিও প্রভু, যত দূরে চলে যায় দূর হতে কাছে টেনে নিও প্রভু, আর কিছু নয় কামনীয় প্রভু, আর কিছু নেই কামনীয়।
গুরুদেবীর চরণে ধুলা মস্তকে ধারণ করে মা ছুটতে ছুটতে যাচ্ছে ওই বারাণসী নদীর জলে। ও মা, আপনাদেরকে জিজ্ঞেস করব, ওই ছোট্ট রামানন্দর যদি মা বাপ বেঁচে থাকতো, কি বাপ থাকতো, কোনো মা কি পারতো মা ছেলেটাকে যেতে দিতে? কোনো মা পারতো? এইটুকুনি একটা পেঁপে গাছ বাবা, নিচ থেকে উপর অব্দি পেঁপে ভরে আছে। গাছকে কি ফল ভার মা, গাছকে কি ফল ভার? একটা মা তার বুকের রক্ত, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে 7টা সন্তানকে মানুষ করবে বাবা, আর 7টা সন্তান মিলে একটা মা বাবাকে দুটো খেতে দিতে পারে না, দুবেলা দুমুঠো ভাত দিতে পারে না বাবা। এমনই মায়ের হৃদয়টা কোমল। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মা। আপনারা জানেন, আজ থেকে 3 মাস আগে বর্তমানে একটা খবর বেরিয়েছিল না, কি বলুন তো, নাতি মাকে বসিয়ে রেখে পুরী ধামে বলছে তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসি। যদিও বা আমার ডেটটা খেয়াল নেই মা, তবুও বলছি মা আমার সারাদিন বসে রয়েছে। ওই যে সিভিল পুলিশ থাকে না, বলছে মা তুমি সকাল থেকে দেখছি বসে রয়েছো। বলছে বাবা, ওরে বাবা মা, আমার নাতি তো আমাকে এখানে বসিয়ে রেখে ওষুধ আনতে যাই বলে গেছে, সেই যা গেছে না আর ফিরে আসে না। ওরা কি করলো? ওরা বৃদ্ধ আশ্রমে রেখে, মাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসে। এমনই যুগের পরিস্থিতি জানেন মা, একটা আংটির ছিদ্র দিয়ে একটা হাতি প্রবেশ করে যায়। আর হাতির লেজ আটকিয়ে যায়। একটা আংটির ছিদ্র দিয়ে একটা হাতি প্রবেশ করিয়ে যায়, আর হাতির লেজ আটকিয়ে যায়। আজকালকার ইয়াং দাদা ভাইয়েরা তার বউকে 5-6 হাজার টাকার দামের শাড়ি পরাচ্ছে, আর একটা বাবা মাকে 200 টাকার একটা ধুতি কিনে দিতে কি হচ্ছে, আটকিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরিবল হরিবল। হাতিটাকে ছিল, হাতি ছিল শ্বশুর শাশুড়ি, তারা তো ওই আংটি ছিদ্র দিয়ে গলে গেল, আর বাকি রহিল লেজটাকে ছিল আমার জন্মদাত্রী পিতা মাতা, তাহারে তো কিছু দিতে পাইলাম না, তাই শ্বশুর শাশুড়ি তারাই হলো হাতি, আমার জন্মদাতা পিতা মাতা ওরাই হলো হাতির লেজ, তাই হাতি গলে গেল, লেজটা রহিল পরে। সেই জন্যই আমি আমার বাবা মাকে যেমন দেখি না, আমার ছেলেও তো আমারে দেখিবে না, তাই নিচ বাংলা খসে উপর বাংলা হাসে, সেও একদিন বলিছে রে বাবা, আমার মতো তো তোরও একদিন আছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। মাকে বৃদ্ধ আশ্রমে রেখে ছেলে যাচ্ছে। মা আমার বুঝতে পেরে গেছে মা, যে ছেলে আমার আর এ জন্মের মতো ফিরবে না। হঠাৎ আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি বাবা। মা বলছে ওগো ভগবান, ওগো দয়াময়,
আমার সন্তান যতক্ষণ না বাড়িতে ঢোকে তুমি ওপর থেকে বরিশন হইও না, ওপর থেকে বরিশন হইও না। দেখেছেন মার হৃদয়, দেখেছেন তো ছেলে সারা জীবনের মতো বৃদ্ধাশ্রমে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে, তবুও ভগবানের কাছে ছেলের মঙ্গল কামনা। এই হচ্ছে খলির চরিত্রহীন সন্তান। পাঁশকুড়োতে গিয়ে ছেলের ছেলে মানে নাতি বলছে, বাবা একটু কলমটা দাও তো। কেন রে বাবা, তুই কলম নিয়ে কি করবি? কেন বাবা, বাসের নাম্বারটা টুকে রাখবো। তোমাকেও তো কোনো নয় কোনো দিন আমাকে এই পথ দিয়ে ডাকতে যেতে হবে। হরিবল 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 হরিবল। আমরা হিন্দু মায়েরা বা ধরুন এই যে হিন্দু ভাইরা, যদি হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা হয় কি বলে মা? এই তাপস একটা বিড়ি দে না রে, এই মদন একটু খাই। আর যদি মুসলমান ভাই মুসলমানের সঙ্গে দেখা হয় কি বলে? আগামী কালই তো ঈদ, তাই না? মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে কি বলে? সালাম আলাইকুম, আলাইকুম সালাম। আর চলে যান বৃন্দাবনে। যদি ব্রজবাসীর সঙ্গে ব্রজবাসীর দেখায় কি বলে বলুন তো মা? কি বলে? जब भी जबन खोले राधे राधे बोले, 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 जब भी जबन खोले राधे राधे बोले। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে রামানন্দ ছুটতে ছুটতে গিয়ে মা বারাণসী নদীর জলে প্রাণটাকে ত্যাগ করে দিল। মৃত্যু হয়ে গেল রামদাসের। মৃত্যুর পর ওই ছেলেটা আবার আসছে কোথায়? ওই ছেলেটা আবার জন্ম হচ্ছে কোথায় মৃত্যুর পর? আজ কাশী ধামে জন্ম নিল ভক্ত রুইদাস। কাশী ধামে জন্ম নিলেন ভক্ত রুইদাস। কাশী ধামে জন্ম নিল ভক্ত রুইদাস। কাশী ধামে জন্ম নিলেন ভক্ত রুইদাস। উলুধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন। হরি ধ্বনি ভরিল ভুবন।
রাঘব রুইদাসের ঘরে আদর করে বাবা মা নাম রাখলো, সন্তানের নাম হোক রুই দাস। জন্মালো বটে বাবা, জন্মানোর পর হয়ে গেল জাতিস্বর। হরি বল হরি বল। আচ্ছা মা, এখানে যদি কেউ জাতিস্বর থাকেন একটু উলুধ্বনি করুন তো দেখি, করুন। সবাই পারে, উলুধ্বনি করুন। এখানে সবাই পারে কিন্তু দিচ্ছে না। দেন হোক একটু উলুধ্বনি, দেখেছি সবাই দিয়েছিল। দেন দেন না। ও বাবা, জাতিস্বর কাকে বলে জানেন মা? বাবা বাবা, যাদের আগের জন্মের সমস্ত কথা মনে থাকে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরাই হচ্ছে বাবা ভক্ত। কৃষ্ণ প্রেমে এমনই পাগল, কি কথাটা বলছি খেয়াল নেই, উলু দিতে বললাম উলু দিল। এরাই হচ্ছে মা ভক্ত। খুব ভালো লাগলো। এই জাতিস্বর আজকে রামদাস হয়ে মায়ের কোলে বসে আছে। মা 12 দিন হয়ে গেল, ছেলের কান্না থামলো না। আচ্ছা বলুন তো মা, কাঁদছে কেন? জাতিস্বর না, ওই আগের জন্মের কথা ভুলতে পারছে না বাবা, তাই তো কাঁদছে। গ্রাম প্রতিবেশীরা বলা বলি করছে, দিদি ছেলে যখন এত করে কাঁদছে, চলো না ছেলেকে নিয়ে গুরু রামানন্দর কাছে যাই। আর যেই না গুরু রামানন্দর কথা বলল না, ছেলেটা মায়ের কোলে একেবারে খিলখিল করে হেসে উঠল। সে কি গো দিদি, এতদিন ছেলে কাঁদলো, আজকে মার কথা রামানন্দর কথা বললে হাসলো কেন? বলে চলো দেখি গুরুজির কাছে, হয়তো ভালো হয়ে যেতে পারে। ছেলেকে নিয়ে আজকে গুরু রামানন্দর কাছে যাচ্ছে মা। আজ বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। আজি বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে। আমি সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে। গহন হেরি মাঝারে বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম